এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না, রাসূল বলছে সে মুনাফিক। সে কি বলেন না? সে কি বলেন? সে কি মুনাফিক। তাইলে বাবা ছেলেরা মনে রাখো, যেই নবী বলছে সুপারিশ করবে, তিনি বলছে তুমি মুনাফিক, তুমি ফজরের নামাজে আসো না, উম্মত তুই মুনাফিক। অতএব যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক, এবার সুপারিশ তোমার জন্য তোমার আব্বাই করবে কিনা, কোন বাফে তুমি দেখো, তোমার কোন আব্বা সুপারিশ করবে তুমি মিলাই। এটা মুনাফিকের আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা মুনাফিক ফজরের অনুপস্থিতি দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করলে, মানে কালেমা পড়ছে কিন্তু নবী যদি সন্দেহ করতেন যে সে আসলে খাঁটিভাবে ঈমান আনছে কিনা, একেবারে স্পষ্ট রিওয়ায়াত আছে, আমার কাছে আরবি কিতাব আছে গাড়িতে, ওইখানে আছে নবীজি তখন ফজরের ওয়াক্তে পরে খুঁজতেন। 2 দিন 3 দিন 4 দিন যদি ফজরের নামাজে অনুপস্থিত দেখতেন তো নবী বলতেন, হ্যাঁ আমি এমনটাই ভাবছি, মানে মুনাফিক। মানে কি? মুনাফিক। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় যারা বাস্তবিক অর্থে ছিল মুনাফিক, সবাই চিনত, মনে করত, সবাই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত মুনাফিক হিসাবে, আল্লাহর কসম তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই চিহ্নিত মুনাফিকরাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হইতো। কেন? ওই যাতে করে ডাইরেক্ট কি না বলে, মুনাফিক না বলে, লুকাইবার জন্য, আড়াল করবার জন্য, যাতে মুনাফিক হিসাবে একেবারে সিল না পড়ে। বুঝেন না কথাটা? অতএব মাতবুরি করেন না। মসজিদে 30,000 দিচ্ছেন, বেহেশতের বুঝ হয়ে গেছে নাকি? হ্যাঁ, মসজিদে 4টা ফ্যান দিছে, আল্লাহর রহমতে আমরাই তো ফ্যান দিছি। কথা কয় কেমন? আল্লাহর রহমতে হেবটা না ফ্যান দিছে, আমগো হেবটা না মসজিদের 3 কাতার টাইলসের টেয়া দিছে, আমগো হেবটা না। খালাস, বেহেশতের বুঝ হয়ে গেছে। 4টা ফ্যানের দাম হইলো জান্নাত, 3-4 12,000 3,000 করে। জান্নাত এত সস্তা হয়ে গেল না, আখিরাত এত সস্তা বাবা। কত মোবাইলের গোলাম, ওরে মোবাইলের হাতে ছেড়ে দেন। ও ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডাবাজিতে ব্যস্ত, ওরে ওদের হাতে ছেড়ে দেন। যা, তোর লগে আমার কি ব্যাটা, তোর সাথে আমার কি ব্যাটা? নাই তো হবে না, কঠিন না হইলে হবে না। আপনারা বেশি খামখেয়ালি শুরু করছেন। আমরার কাছে আইয়া কেবল দোয়া, হ্যাঁ দোয়া করে জীবুত যাতে মানুষ হয়, কিতা মানুষ টেহা কামায় যাতে, এই ছাড়া এইটাই বুঝি তো অর্থ। এটার অর্থ হুজুর দোয়া করবেন রবিবারে 7 ডালাই খাস করে দোয়া করবে। খাস করে কি দোয়া? 7 ডালার খাস দোয়া কি বলেন? বলেন বলেন। হ্যাঁ, আমি খাস দোয়া এই জন্য করছি, একবার একজনের যে খাস করে দোয়া করি ডালার দিন যাতে বিল্ডিং ডাকবে যায়। আর স্বাভাবিক ডালাই 2টা হেবড়া ইঞ্জিনিয়ারে দেখে দিছে।